আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আপনাদের মূল্যবান দুধের আমানত নিয়ে আগামীতে সরকার গঠন করার সুযোগ দেন, আমরা আমাদের অঙ্গীকার রাখবো ইনশাআল্লাহ। সবচাইতে নির্যাতিত দল 24 সালের 5ই আগস্ট রাতের রাত বিধ্বস্ত কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়েছিল। আমরা আওয়ামী থেকে প্রতিশোধ নেব না। আমরা আপনার বোনারি কিছু তার উপর আমরা প্রতিশোধ নেই। বলেছিলাম তার মামলা করতেন গায়ের চাপ পাওয়ার জন্য, আমরা তাদের পাশে তাকে শক্তি দোকান দেবো, তাই আমরা করে যাচ্ছি। কিন্তু আমরা সাবধান করে নিয়েছিলাম, মামলা করতে গিয়ে বাংলাদেশের গ্রাস মেটাতে গিয়ে একজন মানুষকে অন্যায় করে মামলার সঙ্গে তুলে যাবে না। আমাদের সহকর্মীরা আমাদের কথা হত্যা করেছে, এবং মধ্যে ঘটনা ভুল মনোভাবের আসামি বানানো হয়েছে। হাজার হাজার মামলা আমরা দেইনি, যেগুলো কিছু শিব করি প্রতীকী মামলা আমরা দিয়েছি। আমরা বিশ্বাস করি আসল বিচারটা আল্লাহ দরবারে আদালতে আজরাবে। দুনিয়ার বিচারের একটা অংশ মানে দুর্বৃত্ত হওয়ার অবলম্বনে সাহস হবে না। এজন্যই আমরা মন্তব্য করার অনুমতি দিয়েছি। আমরা কথার কেছ নয়, আমাদের নাকটি তবে নিষ্ঠে পাওয়া হয়েছে, দুমন পর আমাদের ভোট করা করা হয়েছে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার। কিন্তু আমরা হারাম সদাবাজির দিকে আমরা হাত পাবো না, আমরা আমাদের খবর রেখেছি। আমাদের সহকর্মীরা চাঁদাবাজি করে না, কারণ আমাদের সহকর্মীরা এই দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। যারা দেশ এবং মানুষকে ভালোবাসে তারা মানুষের ক্ষতি করে না। আমাদের সহকর্মীরা এমন তাদেরকে ভয় করে দুনিয়ার পুলিশ আইনে আমাদেরকে না দেখতে পারে, আল্লাহ ডিরেক্টর পুরস্কার আমাদেরকে প্রতিনিয়ত রেবক করছেন। আদালতে বাবার দুটো পুরস্কার পাবো, অন্যায়ের ব্যাপারে আমাকে ফেরস্তিত এবং শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, এ ভয় আমরা বলি। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রমাণ আমরা কিভাবে সত্য সব থাকবো। আমাদের বীরের শহীদ নেতা, আমাদের সাবেক থানি শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ পিল্লাই, তারা তিনটি মন্ত্রণালয়ে পর্যায়ক্রমে এই দুই দায়িত্ব পালন করেছিলেন। যতদিন ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, সেই সময়টা জুড়ে আমাদের কোন প্রতিপক্ষ শক্ত কোনো সমালোচক বা শত্রু আঙ্গুল করে বলতে পারে নাই যে তারা অবসর ছিলেন এবং তারা ছিলেন দুর্নীতি করে, তারা ছিলেন সদস্য এই নেতা কেন বলতে হবে। একজন নেতা এখন বলছেন, ঠিক আছে আমরা একটা ওষুধ ছিলাম, আপনার এত সৎ ছিল, সেরে গেলে নাকি আমরা ছেড়ে দেয়নি। এই কারণে অন্তত 3টা মন্ত্রণালয় বেঁচে যেতাম, বেঁচে যাবা দুর্নীতির হাত থেকে রক্ষা পাওয়া। এই যে একটা কিনা পেয়ে দাও, এরকম মানুষের মনে আস্থা তৈরি হোক, ভালো মানুষের হাতে দেশ করে শত টাকা সম্ভব, দুর্নীতি দূর করা সম্ভব। সম্মানিত আশা, দোয়া করে আমরা যেন মতা রাখতে পারি। এখন কথা আসে, জনগণের বুধে ধরে নিন আপনারা নির্বাচিত হলে, তাহলে তো আপনারা ওয়াদা পালন করবেন। যদি আপনারা সুষ্ঠু ভোট পরেও নির্বাচিত না হন, আপনাদের নীতি হবে। সুষ্ঠু বুধে যেই নির্বাচিত হবে আমরা তাকে ব্যবস্থা করব। আমরা যদি নির্বাচিত হয়ে পারি, অন্যদের প্রয়োজন করতে হবে। এটাই ডেমোক্রেসির এসেন্স, সৌন্দর্য। আমি না দিতে বিপক্ষ মান্না, এটা বন্ধ হতো। তবে হ্যাঁ, নির্বাচনটা সুস্থ হতে হবে। আলামত ভালো নয়, চতুর্দিকের বিভিন্ন বন্ধ আলামত হতে উঠছে, মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ টুক করা হচ্ছে, অপেশাত্মায় কুড়িয়ে দেওয়া হচ্ছে, জায়গায় কে বাধা দেওয়া হচ্ছে, গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন কেবল সরকার কেবল বিচার, আপনারা বলেছেন সুস্থ এবং ইতিহাসের সবথেকে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন, তাহলে 150 দায় আপনাদেরকে বহন করতে হবে।